বুঝলে ধ্রুব, অনেকদিন মেঘবালার দেখা পাই না। বড্ড মেঘবালার জন্য মন কেমন করছে। যা বলেছে সুশীতা, অনেকদিন হয়ে গেল মেঘবালা এদিক পানে আসেন না। খুব কষ্ট হচ্ছে বলো তোমার ধ্রুবদা। এই চুপ কর তো তুই, সারাক্ষণ খালি টিউবলাইটের মতো দপদপ করে চলতে থাকিস। দেখ আমাকে, আমি সম্পূর্ণ অস্থির। তুমি বাইরে থেকে স্থির ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে মেঘবালার জন্য বড়ই অস্থির। ওই দেখ তোরা, নিচের দিকে তাকিয়ে কি যেন একটা যাচ্ছে ভীষণ আওয়াজ করে। ওমা, ও তো মানুষের তৈরি রকেট গো। মানুষ কেমন বোকা দেখো, নিজেদের ধ্বংসের পথ নিজেরাই তৈরি করছে। একদম ঠিক বলেছিস তুই ধ্রুব। ওই জিনিসটা থেকে কতটা দূষণযুক্ত গ্যাস বের হয়, যা আমাদের মহাকাশে থাকা প্রত্যেকটা বস্তুর জন্য তো ক্ষতিকরই। আর যারা এটাকে বানিয়েছে তাদের জন্য আরো বেশি ক্ষতিকারক। তাহলে মানুষ কেন বানাচ্ছে? ওরা যখন জানে ভবিষ্যতে ওদের এই আবিষ্কারই অভিশাপ হয়ে নামবে ওদের উপরেই। হয়তো মানুষ এখন নতুনকে আবিষ্কারের নেশায় মেতে উঠেছে, তাই তারা ভবিষ্যতের ভালো মন্দের কথা চিন্তা করছে না। ওরে ওরে দেখ তোরা, আমাদের মেঘবালা যে আমাদের দিকে আসছে। কি খবর তোমাদের? সব ভালো তো? আর ভালো, আপনাকে না দেখে কি আর ভালো থাকা যায়? হ্যাঁ মেঘবালা, আপনাকে না দেখতে পেয়ে এতদিন ধ্রুবদার মন বড়ই চঞ্চল হয়ে উঠেছিল। কোথায় ছিলেন আপনি এতদিন? আজ হঠাৎ এতদিন পর আমাদের কথা মনে পড়লো? হ্যাঁ, এই একটু অন্য গ্রহে গেছিলাম, ওখানে বৃষ্টিপাত করে সকালেই ফিরলাম। এখন একটু বেরিয়েছি মহাকাশ ভ্রমণ, তাই ভাবলাম একবার তোমাদের সাথে দেখা করেই যাই। হ্যাঁ আসুন না, আমাদের ওপর দিয়ে প্রবাহিত হন। আপনার নরম স্পর্শে আমরা ধন্য হই। হ্যাঁ, আসুন আসুন।